নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনারা আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে, আমরা অনেকেই ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি। যেমন কি, কিভাবে সিগনেচারটা আপলোড করব, সিগনেচারটার সাইজ কি হবে, ফটোটা কিভাবে আপলোড করব, এর সাইজ কি হবে, এর ডাইমেনশন। কারণ বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম ডাইমেনশন চাই, প্লাস বিভিন্ন রকম কেবির মধ্যে ফাইলটা আপলোড করতে হয়। তো আমরা অনেকেই এরকম আহ, সমস্যার সম্মুখীন হয়েছি। তো যাদের ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করেছেন, তাদের যাতে সমস্যাটা ভবিষ্যতে না হয়, তার জন্য একটা আমি একটা ছোট ভিডিও বানিয়ে আপনাদের সামনে রাখছি। তো চলুন দেখিনি কিভাবে করব। তো আশা করি আপনাদের যারা ডেস্কটপ বা ল্যাপটপ আছে, তো প্রথমে দুইটা সফটওয়্যার আপনি জানতে পারবেন। সেটা হচ্ছে মাইক্রোসফট পিকচার ম্যানেজার অ্যান্ড মাইক্রোসফট পেইন্ট। ঠিক আছে? তো প্রথমে আমরা কি করব, দুই রকম প্রসেস আছে। একটা হচ্ছে অফলাইন এডিট আর একটা হচ্ছে অনলাইন এডিট। তো প্রথমে আগে অফলাইনটা দেখে নিই কিভাবে করব। তো এই ফটোটার ক্ষেত্রে আমি একটা ডেমো ফটো নিয়েছি। এই ফটোটার ক্ষেত্রে দেখুন, প্রপার্টিসটা আমরা দেখে নিচ্ছি। যে ফাইলটা আছে আপনার 301 কেবি। ঠিক আছে? ডিটেলসে আমরা দেখে যাই। ডাইমেনশন যেটা পিক্সেলে দেওয়া আছে 915 বাই 801। ঠিক আছে? তো এটাকে আমরা চেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু ফর্ম ফিল আপ, যে ডাইমেনশন অনুযায়ী। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব, তো প্রথমে আমরা মাইক্রোসফট পিকচার ম্যানেজার দিয়ে এটাকে ক্রপ করে ফাইলটাকে রেডি করে দেব। ঠিক আছে? বা যে কোনো সফটওয়্যারের মাধ্যমে আপনারা ক্রপ করতে পারেন। সাপোজ আমি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ফ্রম ডাইমেনশনটা আগে চেক করে আপনাদের রিকোয়ার্ড যে ফেস, যে লোকেশনটা সেটা আপনারা একটু ইয়ে করে দেবেন। আমি এক্ষেত্রে একটু স্লাইটলি চেঞ্জ করে দিচ্ছি। করার পর রেশিওটা ঠিক করার পর আমি এটা ফাইলটাকে সেভ করে নিচ্ছি। ঠিক আছে? তো তারপর দেখুন এখন এখন ফাইল সাইজ আবার চেঞ্জ হয়ে গেছে। তো তারপর আমি রাইট ক্লিক করে চলে যাব মাইক্রোসফট পেইন্টে যাওয়ার পর সেখানে একটা অপশন আছে, ট্যাব রিসাইজ অ্যান্ড স্কিউ। এখানে ক্লিক করব। করার পর এখানে দুইটা অপশন পাবেন, পার্সেন্টেজ অ্যান্ড পিক্সেল। তো আমাদের যেহেতু পিক্সেলের ক্রাইটেরিয়া দেওয়া থাকে, তারপর আমি পিক্সেলটা সিলেক্ট করে নিলাম। সাপোজ আমার এই ফটোটা দরকার, যে রেশিওটা সেটা হচ্ছে 200/230। তো সাপোজ আমি যদি 200 বসালে দেখুন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ? বা আমি যদি এদিকে 230 দেই, দেখুন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো হবে না। তো এটা অ্যাকচুয়ালি এখানে হয় এই অপশনটার জন্য, মেইনটেইন আসপেক্ট রেশিও। তো এটাকে বন্ধ করে দিতে লাগবে। তাহলে আপনি রিকোয়ার্ড যে ডাইমেনশনটা সিলেক্ট করতে পারবেন। তো এখানে 200/230 সিলেক্ট হয়ে গেছে। তো জাস্ট আমি ওকে ক্লিক করলাম। দেন আমি ফাইলটাকে আমি সেভ করলাম। তা সেভ আমি জেপিজি পিকচার হিসেবে করলাম। করার পর আমি এটা ডেস্কটপে নিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। সাপোজ এটা একটা নাম করে দিই আমি এ। ঠিক আছে? করার পর সেভ করে দিলাম। ক্রস করে বেরিয়ে চলে আসলাম। তো এখন যে ফাইলটা আমরা চেঞ্জ হয়েছে, এটা একবার চেক করে নিই। প্রপার্টিসে যা, প্রপার্টিসে গিয়ে দেখে নিচ্ছি কিভাবে হয়। হ্যাঁ, এখন দেখুন ফাইল সাইজটা হয়ে গেছে 22.22 কেবি। আর ডিটেলসে গেলে আপনি পাবেন যে ডাইমেনশনটা। ঠিক আছে? এখানে দেখুন ডাইমেনশনটা আছে। ডাইমেনশনটা দেওয়া আছে 200/230 পিক্সেল। তো অ্যাকর্ডিংলি অফলাইনে এরকম ভাবে করতে পারেন। অথবা যারা মনে করেন যে আরো কোনো সুবিধামূলক শর্টকাট যদি কোনো প্রসেস থাকে, তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব অনলাইন মেথডে। আমি একটা ওয়েবসাইট এখানে সিলেক্ট করেছি অনেকগুলো ওয়েবসাইট দেখার পর। তো এটা আপনারা দেখতে পারেন। হ্যাঁ, তাহলে প্রথমে দেখে নিচ্ছি অনলাইনে কিভাবে সেটা করবেন। ঠিক আছে? অনলাইনে প্রথমে আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকেও আপনারা করতে পারবেন। তো প্রথমে কি করব, এই ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটটার নাম হচ্ছে ইমেজ টুল। ঠিক আছে? image.pi7.org। আমি লিঙ্ক শেয়ার করে রেখেছি, সেখান থেকেও দেখতে পারেন। তো এটাতে আপনারা করতে পারেন, আরো অনেক রকম ওয়েবসাইট আছে সেখান থেকে করতে পারেন। কিন্তু আমি দেখলাম যে এটা মোটামুটি আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন, অ্যাপ্লাই করতে সময় খুব কম থাকে, তাড়াতাড়ি করতে লাগে, তাদের ক্ষেত্রে এটা অনেকটা সহায়তা করবে।
তো ওয়েবসাইটটা খোলার পর সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। করার পর যেখানে আপনার ফাইলটা আছে, ফটোটা আছে বা সিগনেচার যেটাই আছে সেটা সিলেক্ট করবেন। আমি এই ক্ষেত্রে সিলেক্ট করছি অনলাইন এডিট, যেটা আমি করব। জাস্ট করলাম। তো এখানে দেখুন ফটোটা চলে এসছে। আসার পর আমার রিকোয়ার্ড সাইজটা আমি এখানে লিখে দিচ্ছি 200 বাই 230 পিক্সেল। ঠিক আছে, সেটা আমি সিলেক্ট করে নিলাম। করার পর বন্ধুরা, এখানে যে মেন কারণটার জন্য আমি এই ওয়েবসাইটটা আপনাকে বলছি, দেখুন এখানে বলা আছে কম্প্রেস ইমেজ টু স্পেসিফিক সাইজ। দ্যাট মিনস এটাকে আপনি যে ক্লিক করবেন, আপনার ফটোটা যে সাপোজ 20 to 50 কেবির মধ্যে রাখতে লাগবে। তো এই অপশনটার জন্য বারবার আপনাকে মাইক্রোসফট পেইন্টে, তারপর পিকচার ম্যানেজারে গিয়ে চেঞ্জ করতে লাগে। এটা আপনাদের এখানে একটা ক্লিকেই হয়ে যাচ্ছে। সাপোজ আমি জানি যে 20 to 50 কেবির মধ্যে রাখতে লাগবে, তাহলে আমি যে কোনো একটা ভ্যালু নিয়ে নিচ্ছি। 20 to 50-র মধ্যে আমি ভ্যালুটা নিলাম সাপোজ 25, বা যে কোনো র্যান্ডম, আপনি 30ও নিতে পারেন। ঠিক আছে, তো আমি নিলাম 25, বা সাপোজ আপনি দিচ্ছি 30। ঠিক আছে, দেওয়ার পর সব নর্মালি জেপিজি ফরম্যাটটাই চাই সব ফর্ম ফিল আপে। দেওয়ার পর আপনি রিসাইজে ক্লিক করে দেবেন। এটা অটোমেটিকলি রিসাইজ হয়ে যাচ্ছে। সরি। হওয়ার পর দেখুন, এখন দেখুন অলরেডি রেডি হয়ে গেছে। জাস্ট এখানে ডাউনলোড ক্লিক করবেন। ঠিক আছে, ডাউনলোড ক্লিক করার পর ফাইলটা যেখানে আছে এখান থেকে একবার সিলেক্ট করে আমরা নিয়ে এসেছি ডেস্কটপে। ঠিক আছে, তো ডেস্কটপে আনার পর আপনাকে দেখাচ্ছি যে এখন যে ফাইলটা হয়েছে সেটা প্রপার্টিটা একবার চেক করে নিচ্ছি। দেখুন এখন 29.7 কেবিতে চলে এসছে, আর ডাইমেনশন আমাদের 200 by 230। ঠিক আছে, তো আমাদের রিকোয়ার্ড ডাইমেনশন এখানে আমি একটু ডেমো হিসেবে সাইজ বললাম আর ডেমো পিক্সেল বললাম। সেই ক্ষেত্রে আপনাদের সিগনেচার, তারপরে কোনো ডিক্লারেশন থাকলে ডিক্লারেশন করতে পারবেন, বা কোনো রকমের স্ক্যানিং ডকুমেন্ট থাকলে সেই স্ক্যানিং এর ডাইমেনশন যদি চেঞ্জ করতে হয় সেখানে করতে পারবেন। ঠিক আছে, এটা আমার কাছে খুব ইজি মনে হচ্ছে, কারণ যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন যারা অ্যাপ্লাই করতে চান বিভিন্ন পোস্টে, তাদের ক্ষেত্রে শর্টকাটে এই প্রসেসটা করা অনেকটা সহায়তা করবে। তাই আজকের প্রতিবেদনটা আপনাদের সামনে রাখলাম। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে রাখে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন। ধন্যবাদ।